বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, যারা শুনছেন এই মুহূর্তে দেশে এবং প্রবাসে থেকে, সালাম জানাচ্ছি আপনাদের সকলকে। সালামুন আলাইকুম। আমি কথা বলছি কিউএম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে। আজ কথা বলবো এক ভাইয়ের প্রশ্নের জবাবে। ভাই প্রশ্ন করলেন যে কোরআন এবং হাদিসের মধ্যে যে দ্বন্দ্ব, এটার সমাধান কি? সুন্দর প্রশ্ন করেছেন, ধন্যবাদ আপনাকে। আমি তুলনামূলক কোরআন ভিত্তিক উত্তর দিচ্ছি। আপনার এই প্রশ্নের জবাব যদি খুব সংক্ষেপে দিতে হয় তাহলে বলতে হবে বিশ্বাস আপনাকে এই দ্বন্দ্ব থেকে মুক্ত রাখবে। সূরা বাকারার 285 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে তার কিতাব সমূহকে মানতে হবে, বিশ্বাস করতে হবে। সুতরাং সৃষ্টিকর্তা বলেছেন কিতাবই মানতে হবে। এখানে আল্লাহ সুস্পষ্ট করছেন যে আল্লাহর কিতাব ব্যতীত অন্য কিছু মানা যাবে না। তা আপনি যদি আল্লাহর কিতাব এর সাথে অন্য কিছু মানেন তাহলে দ্বন্দ্বটা আপনার জীবনে আসবে। শুধু কোরআন মানেন, দ্বন্দ্ব থাকবে না। ইন্না হাজাল কোরআন, আল্লাহ বলছে কোরআনই পথ দেখাবে। সূরা আনামের 153 নম্বর আয়াতে বলছেন এটা সত্য পথ, এটাই অনুসরণ করো। সুতরাং হাদিস মিথ্যে। আল্লাহ যেহেতু কোরআনকে নির্দেশ দিয়েছে যে এটাই সত্য পথ, তাহলে সব কিছু মিথ্যে। এখন আপনি যদি হাদিস মানেন তাহলে কোরআনের অস্বীকারী হবেন কিভাবে? সূরা বাকারার 42 নম্বর আয়াতে বলছেন সত্য মিথ্যা সাথে মিশ্রিত করো না। হাদিসের ভিতরে সত্য এবং মিথ্যা আছে। 3.5 লক্ষ হাদিস জাল। তা আপনার জীবদ্দশায় এই 3.5 লক্ষ হাদিস জাল কোনটা জাল আর কোনটা জয়ীফ, কোনটা সঠিক, এটা বাছাই করতে পারবেন? অর্থাৎ দেখা গেল মিথ্যা একটা হাদিস নিয়ে আপনার মৃত্যু হলো, আপনি জাহান্নামী হয়ে যাবেন। সুতরাং আল্লাহ যেখানে যেতে নিষেধ করেছেন সেখানে আপনি যাবেন কেন? আপনি যদি যান তাহলে দ্বন্দ্ব বাড়বে আপনার। বাবানারা, আপনারা যারা শুনছেন, এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে কোরআন যে সত্য, এটা কিভাবে বিশ্বাস করব? কোরআনের একটা আয়াত আল্লাহ চ্যালেঞ্জ করেছিলেন নবীকে দিয়ে, মানুষ রচনা করতে পারেনি। কোরআনে বলছেন সব প্রাণীর মৃত্যু হবে, মৃত্যু হচ্ছে। আপনি বৃদ্ধ হবেন, কোরআন বলছে আপনি বৃদ্ধ হচ্ছেন। চামড়া কুচকে যাচ্ছে, 100 কোটি টাকা যার আছে সে রুখতে পারছে না। তার মানে কোরআন সত্য। বা আপনারা যারা শুনছেন, আল্লাহ বলছেন যে কোরআন আমি সংরক্ষণ করছি। সুতরাং কোরআনের ভিতরে কোনো আয়াত জাল আয়াত ঢুকতে পারবে না। হাদিস বলেনি যে হাদিস আল্লাহ সংরক্ষণ করছেন। সুতরাং হাদিসের ভিতরে এই 3.5 লক্ষ হাদিস জাল। এখনো বুখারী সাহেব যে হাদিস সংগ্রহ করেছেন তার পরিবর্তে যে যেভাবে পাচ্ছেন, মানে বুখারী শরীফের হাদিস বলে চালিয়ে দিচ্ছেন। তার মানে ঢুকাতে পারছেন, এটা আল্লাহ সংরক্ষণ করছেন না। তার মানে আল্লাহর কাছ থেকে আসেনি। যেটা সমাজে অহরহভাবে বলছেন আমাদের মোল্লারা যে হাদিস ও কোরআনের বাইরে আল্লাহর ওহী, সেটাও কোরআনের মতো করে মানতে হবে। তার মানে সূরা ইখলাসের অস্বীকারী হচ্ছেন যে আল্লাহ বলছেন আল্লাহর সাথে কারো শরীক নেই, কোরআন হলো আল্লাহর বাণী। তার মানে এই কোরআনের সাথে আপনি শরীক করছেন, আপনি শিরক করছেন, পথভ্রষ্ট হচ্ছেন। কাফেরের মৃত্যু হবে, কষ্টদায়ক মৃত্যু হবে। আল্লাহর কারাগারে সিজ্জিনে থাকতে হবে শেষ বিচার পর্যন্ত। বোনেরা, আপনারা যারা শুনছেন, সুতরাং এই দ্বন্দ্বটা হলো ভুল বুঝাবুঝির কারণে। আসুন যে জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এই যে আল্লাহ নির্দেশনা দিয়েছেন, এই ভ্যাকসিনটা যেন আমাদের ভিতরে ঢুকিয়ে দিই। তাহলে বাইরের কোনো ব্যাকটেরিয়া, মানব রচিত কোনো হাদিসের ব্যাকটেরিয়া আপনার ভিতরে ঢুকতে পারবে না। আল্লাহ কোরআনের নাম ফুরকান দিয়েছেন। ফুরকান শব্দের অর্থ হলো সত্য মিথ্যা যাচাইকারী। তো সত্য মিথ্যা যাচাইকারী যে আল্লাহ বলছেন, সুতরাং কোরআনকে সামনে রেখে আপনি দুনিয়াতে যা কিছু শোনেন কোরআন দিয়ে যাচাই করুন। যদি কোরআনের সাথে সাংঘর্ষিক ছুঁড়ে ফেলে দেন। এই কথাই আল্লাহ এখানে বুঝাচ্ছেন যে কোরআনের নাম ফুরকান।
বাবানারা, আপনারা যারা শুনছেন, মানব রচিত হাদিস আমরা মানছি আবু হুরায়রা, আবু সাইদ খুদরি, তারা বর্ণনা করেছেন যে নবী এই কথা বলছেন। সূরা মুমিনুন 34 নম্বর আয়াতে বলছেন কোন মানুষের আনুগত্য করা যাবে না। তো আবু সাইদ খুদরি, আবু হুরায়রা যে বললেন, এটাকে আমরা একনিষ্ঠভাবে কিভাবে মানবো? এটার তো দলিল নেই যে তাদেরকে মানতে হবে, আল্লাহ নির্দেশনা দেয়নি। বরং আল্লাহ সূরা হজের 71 নম্বর আয়াতে বলছে যার সনদ নেই, যার দলিল নেই, সেটা তোমরা অনুসরণ করো না, অনুমান ভিত্তিক ইবাদত করো না, কুতিলাল খাররাসুন, তারা ধ্বংস হবে। বাবারা, আপনারা যারা শুনছেন, তাহলে কোরআন যদি একনিষ্ঠভাবে মানেন তাহলে দ্বন্দ্ব থাকবে না। কোরআন যদি না মানেন তাহলে আল্লাহর প্রতি অকৃতজ্ঞ হবেন। আল্লাহ যে নির্দেশনা দিয়েছেন সেটাকে যদি আপনি সন্তুষ্ট মনে না করেন, আপনার জীবনে সেটাই সন্তুষ্ট না হন আপনার জীবনে, তাহলে আল্লাহর প্রতি অকৃতজ্ঞ হবেন। আর আল্লাহর প্রতি অকৃতজ্ঞ মানে জাহান্নামে যেতে হবে। আপনারা জানেন, এটা তো সহজ কথা। কোরআনের সাথে কোনো কিছুকে সাদৃশ্য করা যাবে না, যেহেতু আল্লাহর সাথে সাদৃশ্য করা যাবে না। আল্লাহ তো কোরআন বলছেন যে উদাহরণ উপমা দিয়ে আমি তোমাদের কাছে পাঠিয়েছি, সে সূরা কাহফের 54 নম্বর আয়াত। তা আল্লাহর সাথে সাদৃশ্য মানে আল্লাহর বাণী কোরআনের সাথে সাদৃশ্য করতে পারবেন না। যখনই কোরআনের পরিবর্তে কোনো কিছু মানবেন, পথভ্রষ্ট হবেন। আল্লাহ মানুষের আনুগত্য করতে বলেনি, নবী রাসূলদের ছাড়া। আল্লাহ নবীকে অনুসরণ করতে বলছেন। কি কারণে? সূরা আহজাবের 56 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে আল্লাহ নিজে এবং তার ফেরেশতারা নবীকে পাহারা দিচ্ছে। সে কি কোরআনের পথে আছে না কোরআনের বাইরে চলে গেছে? সূরা হাক্কা 44 থেকে 47 নম্বর আয়াতটা পড়বেন, সেখানে আল্লাহ বলছেন তোমার জীবন দমনি কেটে ফেলবো, তোমার হাতটা ধরে ফেলবো যদি কোরআনের পরিবর্তে কিছু লেখো, বা যদি লিখে ফেলো বা বাইরে চলে যাও, তোমার জীবন দমনি কেটে ফেলবো। তো নবী দুনিয়াতে বেঁচে ছিলেন, তার মানে কোরআনের বাইরে যায় নাই, তার জীবন দমনি কাটা হয়নি, কোরআনের পথেই ছিলেন। সুতরাং কোরআন আমাদের সামনে আছে, কোরআন যা বলছেন সেটাই নবী অনুসরণ করে গেছেন। যার জন্য নবীকে আমাদেরকে বলছেন আল্লাহ, তুমি তোমরা নবীকে অনুসরণ করো, কারণ নবী কোরআনই মানছেন। নবীকে অনুসরণ মানে কোরআনের অনুসরণ, কোরআনের অনুসরণ মানে আল্লাহর আনুগত্য। খুবই সহজ বাবারা। সুতরাং দ্বন্দ্বটা হচ্ছে ভুল বুঝাবুঝির কারণে। একটাই ভুল, সেটা হলো যে কোরআন ছাড়াও অন্য কিছু মানতে হবে, এটাই সবচেয়ে বড় ভুল। আর হাদিস মানার সাথে সাথে কোরআনের আয়াত সূরা বাকারার 42 নম্বর আয়াতের অস্বীকারী হবেন। আল্লাহ বলছেন সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করা যাবে না। কোরআনকে আল্লাহ সত্য বলেছেন, সূরা আনামের 153 নম্বর আয়াত। যেহেতু কোরআনকে সত্য বলেছেন আর সমস্ত কিছুই মিথ্যে, এটাই তো বুঝতে হবে। এভাবেই তো কোরআন আমাদের কাছে পাঠিয়েছে। আর যদি মনে করেন আল্লাহ যে নির্দেশনা দিয়েছে সেটাকে আমরা বাড়িয়ে একটু কমিয়ে করব, সমস্যা কোথায়? সমস্যাটা হলো কোরআনের আয়াতের অস্বীকারী হবেন। সূরা তাওবা 36 এবং 37 আল্লাহ বলছেন দিন সুপ্রতিষ্ঠিত, সুনির্ধারিত, ব্যাখ্যা করে আমাদের কাছে পাঠিয়েছেন, বাইগিয়া না। ব্যাখ্যা করেছেন। সুতরাং কারো ব্যাখ্যার প্রয়োজন নেই। যারা বিশ্বাস করবেন মোল্লাদের কথা অনুসারে যে হাদিস কোরআনের ব্যাখ্যা, পথভ্রষ্ট হবেন। কারণ কোরআনে যা বর্ণনা করে নেই সেটা হাদিস বর্ণনা করেছেন। কথাটা চিন্তা করবেন। কবরের আযাবের কথাই ধরুন, হাদিস বর্ণনা করেছে, কোরআনে নেই। দাজ্জালের কথাই ধরুন, কোরআনে নেই, হাদিস বর্ণনা করেছে। তার মানে কোরআনে যেটা বর্ণনা করে নেই সেটা হাদিস বর্ণনা করেছেন। তাহলে হাদিস কোরআনের ব্যাখ্যা হলো কিভাবে? মিথ্যা কথা বলছেন। সুতরাং এই হাদিস মানতে যেয়ে আপনার দ্বন্দ্বটা বাড়বে। একনিষ্ঠভাবে কোরআন অনুসরণ করুন, কোরআনকেই মানুন,
দেখবেন কোনো দ্বন্দ্ব থাকবে না। আর একটা কথা মনে রাখবেন যে কোরআনের নাম ফোরকান, এই ফোরকান দিয়ে যাচাই করুন। দুনিয়াতে যা কিছুই বলুক, কোরআন দিয়ে যাচাই করবেন, সেটা যদি কোরআনের সাথে সামঞ্জস্য না হয় ফেলে দেন। হাদিস মানতে হবে। হাদিস কোরআনের বাইরে আল্লাহর ওহী এই ধরনের কোনো নির্দেশনা কোরআনে দেয়নি। যেহেতু নির্দেশনা দেয়নি, যদি আপনি মানেন তাহলে সূরা হজের ৭১ নম্বর আয়াতের অস্বীকারী হবেন, যেখানে আল্লাহ বলছেন সনদ নাই, দলিল নেই, যা তা যদি অনুসরণ করেন মানেন, তাহলে এই আয়াতের অস্বীকারী হবেন। আল্লাহ যে বললেন কুতিলাল খাররাসুম, ধ্বংস যারা অনুমান ভিত্তিক ইবাদত করে, যদি অনুমান করে করেন তাহলেও ধ্বংস হবেন। তার মানে এখানে সুস্পষ্ট আপনাকে কোরআন মানতে হবে। কোরআনের একটা নির্দিষ্ট সীমা আছে, এই সীমার মধ্যে থাকতে হবে। সীমার বাইরে গেলে, একটা খেলাধুলায় যেমন আপনি ডিসকোয়ালিফাই হবেন একটা ফিল্ডের বাইরে চলে গেলে। ফুটবল খেলা হচ্ছে, যদি সেই ফিল্ডের বাইরে চলে যান আপনি ডিসকোয়ালিফাই। আপনার জীবনটাও ডিসকোয়ালিফাই হয়ে যাবে জান্নাতের জন্য যখন আপনি কোরআনের সীমানার বাইরে চলে যাবেন। এই সীমানা কি? আল্লাহ যে হুকুম বিধান দিয়েছেন সেটাই মানতে হবে। আপনার কোনো দ্বন্দ্ব থাকবে না। দ্বন্দ্বটা মানুষ সৃষ্টি করেছে, ভুল বুঝাবুঝির কারণে এই সৃষ্টি হয়েছে। অর্থাৎ ভুল একটাই, যে কোরআন মানলে আমরা কি জান্নাতে যেতে পারবো? হাদিসও মানতে হবে মানব রচিত। এই হাদিস যখন মানবেন তখন মানুষের আনুগত্য করা হবে, আল্লাহর আয়াতের অস্বীকারী হবেন। সূরা মুমিনুন ৩৪ নম্বর আয়াতের অস্বীকারী হবেন। সুতরাং দ্বন্দ্বটাই হলো ভুল বুঝাবুঝির কারণ। সুতরাং এই ভুলটা ভাঙাতে হবে, দূরে ফেলতে হবে, একনিষ্ঠভাবে কোরআন মানতে হবে। এই হাদিসের মধ্যে ৩.৫ লক্ষ হাদিস জাল। এই ৩.৫ লক্ষ হাদিস যদি আপনি বাদ দেন, হাদিসের মধ্যে কিছু পাবেন? আর আপনি যদি এই ৩.৫ লক্ষ হাদিস জাল এবং কোনটা জয়ীফ কোনটা সত্য হাদিস এটা খুঁজতে যে আপনার জীবন শেষ হয়ে যাবে। যে কোনো একটা কোরআনের সাথে সাংঘর্ষিক হাদিস বিশ্বাসের রত অবস্থা আপনার মৃত্যু হবে, আপনি পথভ্রষ্ট হবেন, জাহান্নামের অধিবাসী হবেন। সুতরাং ভাই বোনেরা, কোরআন মানুন, দ্বন্দ্ব থাকবে না। আজকের এই জামানায় বলছেন যে হাদিস না মানলে কাফের হয়ে যেতে হবে, এই কথাটাকে ছুঁড়ে ফেলে দেন, কারণ আল্লাহ এই ধরনের কথা বলেনি। আপনি যদি এই কথাটা বিশ্বাস করেন তাহলে আল্লাহর কথার অস্বীকারী হবেন, যেখানে আল্লাহ বলছেন কোরআনই সত্য। ইন্না হাজাল কোরআন, কোরআনই পথ দেখাবে। তার মানে আল্লাহ বলছেন কোরআন পথ দেখাবে, আপনি বলছেন হাদিস পথ দেখাবে, তার মানে আপনি পথভ্রষ্ট। সুতরাং আমাদের চিন্তা গবেষণা করতে হবে, আমাদের বুঝতে হবে যে আল্লাহ কি বলছেন। আল্লাহ যে বলছেন জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, আল্লাহ যে বলছেন যে তোমার রবের কাছ থেকে এই কোরআন এসেছে, কোনো সন্দেহ নাই, তাহলে আপনি সন্দেহের বশবর্তী হবেন যদি হাদিস মানেন। আল্লাহ বলছেন সন্দেহ নেই, আপনি কোরআনকে সন্দেহ করলেন যে কোরআনেরই নিয়ম পদ্ধতি অনুসরণ করলে জান্নাতে যেতে পারবো না, হাদিসও মানতে হবে, তার মানে কোরআনকে সন্দেহ করলেন। আল্লাহর নির্দেশনা আপনার যথেষ্ট মনে হলো না, অর্থাৎ আল্লাহর প্রতি আপনি অকৃতজ্ঞ হলেন, আপনাকে জাহান্নামে যেতে হবে। সুতরাং ভাই বোনেরা, এই দ্বন্দ্ব মিটানোর দুটা পথ। একটা হলো বিশ্বাস, আল্লাহ যে কালিমা শিখাচ্ছেন এই কালিমার প্রতি আমাদের বিশ্বাস রাখতে হবে, অর্থাৎ কিতাবকে বিশ্বাস করতে হবে। আমাদের সামনে এখন কোরআন, আমরা শেষ নবীর কাউম, শেষ নবীর কাছে কোরআন এসেছে, এই কোরআনই বিশ্বাস করতে হবে। সূরা আহজাবের ৫৬ নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে আল্লাহ নিজে এবং ফেরেশতারা নবীকে পাহারা দিতেন। সুতরাং নবী কোরআনের বাইরে যায়নি। যদি কেউ মনে করেন যে নবী কোরআনের বাইরে গেছে, এই হাদিস নবীর বাণী, তাহলে দ্বন্দ্ব বাড়বে, পথভ্রষ্ট হবেন। নবী যেতে পারে না কোরআনের বাইরে, তাহলে নবীর গলা কাটা হয়ে যেত ওই দুনিয়াতেই। আল্লাহ বলছেন সেটা সূরা হাক্কা 44 থেকে 47 নম্বর আয়াত। পুনঃব্যক্ত করলাম, পড়ে নেবেন এবং বুঝে নেবেন। সুতরাং এই দ্বন্দ্ব আপনার জীবনে যেন না আসে, এর জন্য শয়তান তাড়াতে হবে। রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আয়াদুন, এই দোয়া পাঠ করতে হবে। মানুষের বানানো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম দিয়ে শয়তান তাড়াতে পারবেন না।
সুতরাং শয়তান যদি চলে যায় তাহলে একনিষ্ঠভাবে কোরআন মানবেন, আপনি আপনার ভিতরে দ্বন্দ্ব থাকবে না। সূরা ইখলাসটাই পড়বেন। আল্লাহর সাথে এই দুনিয়াতে কোনো মানুষ কোনো কিছুর সাদৃশ্য নেই, সুতরাং এই কোরআনের সাথেও সাদৃশ্য নেই। কোরআন আল্লাহর বাণী, যদি সাদৃশ্য করেন শিরক করা হবে, আর শিরকরত অবস্থায় মৃত্যুবরণ করবেন। আর যদি কোরআনও মানেন হাদিসও মানেন, জটিলতা বাড়বে। একনিষ্ঠভাবে কোরআন মানেন, আপনার জটিলতা থাকবে না এবং দ্বন্দ্ব থাকবে না। দুনিয়াতে কাউকে অনুসরণ করার প্রয়োজন নেই, কোরআনটাই মানো। কোরআন সামনে রাখুন, এই ফুরকান দিয়ে যাচাই করুন, কোরআনের নাম ফুরকান, কোনটা সত্য কোনটা মিথ্যা। এই দায়িত্বটা কিন্তু আল্লাহ আমাদের দিয়েছে, এটা পালন করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। সকলেই ভালো থাকুন, সুন্দর থাকুন, কোরআনের পথে থাকুন। যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। অনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন।